ডিজিটাল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। টপিক খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা উইন্ডোজ সেটআপ দেন বা পার্টিশন দেন এবং দেওয়ার পর যখন নিজের ড্রাইভটা নিজেই খুঁজে পান না। এটা দুইটা কারণে মূলত হতে পারে। একটা হচ্ছে আপনি পার্টিশনের সময় যখন ড্রাইভ ফরম্যাট করবেন, আরেকটা কারণ হতে পারে এটা অটোমেটিক্যালি কোনো ভাইরাস সেটাকে হিডেন করে দিয়েছে। আমরা দুইটা টেকনিকে আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব, তবে শুরুতেই বলে রাখা ভালো, অপারেটিং সিস্টেমের উপর বেস করে এখানে কিছু নিয়ম কানুন পরিবর্তিত হতে পারে। যেমন আমি ইউজ করছি উইন্ডোজ 10 প্রো, ঠিক আছে। আপনারা যদি অন্য কোনো অপারেটিং সিস্টেম ইউজ করেন সেই ক্ষেত্রে হয়তো বা সিস্টেমটা একটু ডিফারেন্ট হবে, এবং যদি এই কাজগুলো করতে গিয়ে কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট করবেন, অথবা আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে আমার হেল্প নিতে পারবেন। তো চলুন আমরা সরাসরি স্ক্রিন শেয়ারের মাধ্যমে মূল যে প্রবলেম সেটা যে টেকনিক্স গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করবো সেখানে চলে যাওয়া যাক। তাহলে আমরা প্রথমে আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের ড্রাইভ লেটারটা মিসিং না। তো সেটা আসলে কিরকম সেটা আমরা একটু যদি আমাদের সিস্টেমে যাই, দেখেন আমরা এখান থেকে দিস পিসিতে চলে যাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ড্রাইভটা কিন্তু শো আপ করছে। অনেক সময় হয় কি, সেটআপ দেওয়ার পর আমার এখানে আসলে দুইটাই ড্রাইভ, তো যাই হোক সেটার সাথে আরো সিস্টেম দুইটা ড্রাইভ থাকতে পারে, ঠিক আছে। সেগুলো কোনো ফ্যাক্টর না, বাট শো করলে একটা ফ্যাক্টর, যদিও প্রবলেম না। বাট আপনার থেকে সেটা যদি প্রবলেম হয়, আমরা যে টেকনিকগুলো দেখাবো সেগুলো দিয়ে আপনারা এটাকে লুকিয়ে রাখতে পারবেন। যাই হোক, এখানে আমার এটা হচ্ছে মূলত র ড্রাইভ, এটা হচ্ছে আমার গুড ড্রাইভ বা সিস্টেম ড্রাইভ, যেটাই আমরা বলি না কেন। তো এইখান থেকে এখন আমরা যেটা সমস্যায় পড়ি, আমার এখানে সমস্যাটাকে আমি প্রথমে দেখানোর জন্য আপনাদের সাথে যেটা করতে পারি, আমরা সিএমডি তে চলে যাব। তবে সিএমডিটা আমরা ঠিক গতানুগতিক যে পদ্ধতি সেটাতে আসলে করব না। আমি যদি এখানে ওকে দিয়ে ওপেন হবে, বাট কাজ করতে পারবো না। এটা হয়তো উইন্ডোজ 10 এ ঠিক এরকম, উইন্ডোজ 10 প্রো তে আপনারা অন্য অপারেটিং সিস্টেমে করলে এটা ব্যবহার করে দেখতে পারেন। তো যাই হোক, আমরা যেটা করব, সার্চ বারে গিয়ে সিএমডি লিখে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে এটাকে ওপেন করতে হবে। আমরা চলে যাচ্ছি সেভাবে, ইয়েস করে দিচ্ছি। আমরা একটু ওয়েট করব। তারপর এখানে সরাসরি আমি যেভাবে টার্মগুলো লিখবো সেভাবেই করবেন। ডেস্ক পার্ট কোনো রকম স্পেস না দিয়ে ডেস্ক পার্ট লিখে দিচ্ছি, এন্টার দিচ্ছি। একটু ওয়েট করলে দেখবেন এখানে ডেস্ক পার্ট শো করবে। যখন শো করবে তখন লিখে দিবেন লেস স্পেস ভলিউম। ঠিক একইভাবে আপনারা কাজগুলো করবেন। এখানে আমার প্রত্যেকটা ভলিউম দেখা যাচ্ছে। আমার এখানে ডি লেটারটা কিন্তু ভিজিবল, অর্থাৎ আমার এই ড্রাইভটা র ড্রাইভ, যেটাতে আমার প্রচুর প্রচুর ডাটা থাকবে বা আছে, আপনাদের ক্ষেত্রেও থাকতে পারে। তবে এই কাজগুলো করার আগে ডাটা অবশ্যই ব্যাকআপ নিয়ে তারপরে কাজগুলো করবেন, এতে করে আপনার সমস্ত ডাটা পাবেন। আদারওয়াইজ সমস্ত ডাটা আপনার কিন্তু চলে যাবে, ঠিক আছে। আমার এখানে আমি দেখতে পাচ্ছি ভলিউম 2 তে ডি ড্রাইভ এবং এই ড্রাইভটা আমার শো করছে। অনেক সময় আমি যেটা বলতে চাচ্ছিলাম, পার্টিশনের সময় ফরম্যাট করলে বা পার্টিশন দেওয়ার সময় বা দেওয়ার পরে আমরা যখন সিস্টেম ওকে করব এবং ওপেন করে যখন ড্রাইভের ভিতরে আসবো, দিস পিসিতে আসবো, তখন দেখবো যে আমাদের ড্রাইভটা নাই। এটা সবার ক্ষেত্রেই হবে, ব্যাপারটা এমন নয়, আমাদের ক্ষেত্রে হয়ে থাকে, যেমনটা আমার ক্ষেত্রে হয়েছিল। তো আমি এখন সিস্টেমেটিক্যালি সেটাকে হিডেন করব। হিডেন করার পর যে সমস্যাটা সেটা আপনাদেরকে শো আপ করবো। তারপর আমি কিভাবে আপনারা সেটা রিকভার করবেন বা কিভাবে আপনাদের সেই ড্রাইভটাকে অ্যাসাইন করবেন বা শো আপ করাবেন আপনার সিস্টেমে, সেটাই আমি এখন দেখাতে যাচ্ছি। তো আমি সিম্পলি সিলেক্ট ভলিউম 2 দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। আমি এখন যে প্রসেসিং গুলো অ্যাপ্লাই করছি ঠিক একইভাবে আপনি যে সিস্টেম ড্রাইভগুলো আপনাদের অনেক সময় শো করবে। যেমন দেখেন এখানে একটা পার্টিশন আছে 450 এমবি, আর একটা পার্টিশন হচ্ছে 100 এমবি, এবং একটা হিডেন আর একটা সিস্টেম, অর্থাৎ এগুলো সিস্টেমেরই একটা অংশ। অনেক সময় এগুলো শো করে, সচরাচর করে না, বাট অনেকের অনেক সময় আমরা দেখি যে এগুলো শো আপ করছে। সেই ক্ষেত্রে এখন আমি যে সিস্টেমটা করছি ঠিক একইভাবে, যেমন আমি সিলেক্ট করছি ভলিউম 2, আপনারা করবেন অন্য ভলিউম যেটা 450 এমবি বা 100 এমবি, যেমন 3 বা 4। আমি লিখছি 2, আপনারা আপনাদের প্রয়োজন মতো 3, 4, 5 যেটা সেটাই লিখবেন। আমার জাস্ট দুইটা ড্রাইভ আসলে, এবং এটার সাথে আরো তিনটা বাড়তি আছে। একটা হচ্ছে আমার আসলে রম, ডিভিডি রম, আপনি এখানে টাইপ গুলো দেখলেই বুঝতে পারবেন। আমার আসলে রমটা কোনো ড্রাইভ না, বাট এই চারটা হচ্ছে মূলত ড্রাইভ, ঠিক আছে, যার মধ্যে দুইটা সিস্টেম আর একটা হচ্ছে আমার বুট, আর যেটাতে আমার র ফাইল সেটা হচ্ছে 2 নাম্বারটা। এবং এখানে আমরা র কিন্তু লেখা থাকার কথা, বাট আমি এখানে র দেখতে পাচ্ছি না। আচ্ছা, রটা হয়তোবা অন্য কোথাও থেকে আমি দেখাতে আপনাদেরকে চেষ্টা করবো। আপাতত আমি আপনাদেরকে সিলেক্ট ভলিউম 2 দিলাম, তারপর কিবোর্ড থেকে এন্টার দেখলাম। তারপর আমি সিম্পলি যেটা করব, এখানে আমি রিমুভ করে দিচ্ছি, রিমুভ লেটার ডি। এটা অনেক সময় উইন্ডোজ পার্টিশন ফরম্যাটের কারণে হয়, অনেক সময় ভাইরাসের কারণে এই ব্যাপারটা আসলে হয়ে যাবে, যেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। রিমুভ দেওয়ার পর এটা চলে যাবে এবং এখানে সাকসেসফুলি রিমুভ হয়েছে সেটা লেখা আসছে, এবং এটাকে আমি কেটে দিতে পারি, এটা আমার এখন লাগছে না। এরপর আমি যদি আমার সিস্টেমে যাই, এখন কিন্তু আমার সেই ড্রাইভটা দেখতে পাচ্ছি না। অর্থাৎ আমরা যেই সিস্টেম ড্রাইভগুলো 450 এমবি বা 100 এমবি বা সামথিং লাইক দ্যাট, সেই ধরনের যে সাইজগুলো থাকবে সেগুলো যদি অনেক সময় এখানে শো আপ করে, সেই ক্ষেত্রে সেটা কত নাম্বার ভলিউম সেটা সিলেক্ট করে রিমুভ লেটার দিয়ে সেই লেটারটা লিখে দিলে কিন্তু চলে যাবে, অর্থাৎ এখান থেকে হিডেন হয়ে যাবে, বাট এটা সিস্টেমের ভিতরেই আছে। এখন পার্টিশন দেওয়ার পর এরকমটা যদি হয়, সেই ক্ষেত্রে আমরা এখন সিস্টেমগুলো আপনাদেরকে দেখবো কাজ করে কিনা। আর যদি আপনার কোনো ভাইরাসের কারণে লুকিয়ে যায়, সেই ক্ষেত্রে আসলে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম যদি 10 এর অন্য কোনো কিছু হয়, অন্য কোনো ভার্সন অথবা এর নিচে 8, 7 এই জাতীয় কিছু, সেই ক্ষেত্রে কিন্তু
সিস্টেমটা আপনারা অন্যভাবে কাজ করতে হবে। এখন আমি যেহেতু 10 ইউজ করছি, আমি প্রথমে 10 এরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তারপরে আমি আপনাদেরকে মুখেই বলে দিব যদি অন্য অপারেটিং সিস্টেম হয় সেক্ষেত্রে আপনারা আসলে কি করবেন। এই সমস্যাটা আসলে আমি পড়েছিলাম, তো চিন্তা করলাম কেননা আমি একটা ভিডিও মেক করি, এতে করে হয়তোবা আপনারা কিছুটা শিখতে পারবেন বা নিজের যে প্রবলেমটা সেটা নিজেরাই সলিউশন করতে পারবেন। এখন আমাদেরকে এটার জন্য যেটা করতে হবে, আমরা চলে যাব দিস পিসি থেকে ম্যানেজ অপশনে। দিস পিসি থেকে ম্যানেজ অপশনে যাওয়ার পর আমরা একটু ওয়েট করব এই অপশনটা আসতে, উইন্ডোটা ওপেন হতে। তারপর আমরা এখান থেকে চলে যাব ডিস্ক ম্যানেজমেন্ট, বাম পাশের একদম সেকেন্ড লাস্ট যে অপশনটা ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে ডাবল ক্লিক করব। ক্লিক করার পর প্রত্যেকটা ড্রাইভ, যতগুলো ড্রাইভ আমরা একটু আগে কমান্ড প্রম্পট থেকে গিয়ে দেখে আসি, ততগুলোই আমরা এখানেও দেখতে পাবো। ঠিক আছে, এবং এই যে হচ্ছে আমার সেই ড্রাইভটা, র ড্রাইভ, যেটাতে মূলত আমাদের ডাটা থাকবে বা আমরা সাধারণত যে ডাটাগুলো রাখি সেটা এখানেই থাকবে। এখানে কিন্তু কোনো লেটার শো করছে না, যেমন এখানে সি তে শো করছে। এখন আমরা শো করাবো এই যে ড্রাইভটা, এটার জন্য আমরা যেটা করব, রাইট ক্লিক করব যেটাকে শো করাতে যাচ্ছি, তারপর সিম্পলি এখানে আমরা চলে যাব চেঞ্জ ড্রাইভ লেটার এন্ড পাথ, এখানে ক্লিক করে আমরা এটাকে চেঞ্জ করে দিলে হবে। তার আগে একটা কথা আমি বলে রাখি, আমার যেহেতু মনে পড়ে গেছে, আপনারা চাইলে এভাবে যে কোনো ড্রাইভের সাইজ কমিয়ে অন্য ড্রাইভে কিন্তু সেটা অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, তো সেটার জন্য আমরা দরকার হয় পরবর্তীতে কোনো টিউটোরিয়াল দিয়ে দিব, যদি না পারেন কমেন্ট করবেন, কমেন্ট করলে আমরা সেই ধরনের একটা ছোট্ট ভিডিও বানিয়ে দিব, খুবই সহজ। সেটার জন্য আমাদেরকে শিফটিং ভলিউম করতে হবে, তারপর এক্সটেন্ড ভলিউম করতে হবে, এগুলো খুবই সহজ, নিজেরা চেষ্টা করবেন, না পারলে বলবেন, কমেন্ট করবেন, আমরা ভিডিও করে দিয়ে দিব। এতে করে আপনার উইন্ডোজ পার্টিশন দিয়ে বা সেটআপ দিয়ে সেই কাজগুলো করতে হবে না, অর্থাৎ আপনার প্রচুর টাইম কিন্তু সেভ হবে। যাই হোক, আমি এখন যে কাজটা করতে চাচ্ছিলাম, চেঞ্জ লেটার, এটাতে ক্লিক করলাম, চেঞ্জ ড্রাইভ লেটার, এরপর সিম্পলি এখানে অ্যাডে ক্লিক করব। তারপর এখান থেকে আমার সি এর পরে সাধারণত ডি সংখ্যাটাই আসে বা ডি লেটারটাই আসে, আমি সেটা রাখতে চাইলে সেটা রাখতে পারি, অথবা চাইলে এখানে ড্রপ ডাউনে ক্লিক করে আমার জেডও আমি চুজ করতে পারি। তো আমি ডি তে রেখে দিলাম, তারপর ওকেতে ক্লিক করলে এখানে আমার ডি লেটারটা আসতে একটু সময় নেবে এবং চলে আসছে। এবং এখানে চলে আসার মানেই কিন্তু সেটা আমার যে সিস্টেম ড্রাইভ সেখানে শো করবে। আমি যদি আমার সিস্টেমে গিয়ে একটু রিফ্রেশ করে নেই, আমরা কিন্তু ডি ড্রাইভটাকে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আরো একটা ব্যাপার আমরা বলে রাখি, আমাদের এইভাবে ড্রাইভটাকে শো করানোর পরেও আমার এখানে ড্রাইভটাতে স্পেস খালি আছে কতটুকু সেটা কিন্তু শো আপ করছে, বাট আপনাদের ক্ষেত্রে শুধুমাত্র ডিস্ক আসছে বা ড্রাইভটা শো আপ করছে বা দেখা যাচ্ছে, বাট এরকম যে জায়গাগুলো আছে কতটুকু কিংবা ডাটা কতটুকু আছে এরকম কোনো অপশন শো যদি না করে, সেই ক্ষেত্রে সিম্পলি এই ড্রাইভটাকে চুজ করে রাইট ক্লিক করবেন এবং সেখান থেকে ফরম্যাটে গিয়ে একটা কুইক ফরম্যাট দিয়ে দিবেন, যেটার জন্য আপনার খুব বেশি একটা সময় আসলে নেবে না, আমার মনে হয় 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে। এখানে স্টার্টে ক্লিক করলেই, এবং অবশ্যই কুইক ফরম্যাটে যেই টিক মার্ক সেটা যেন দেওয়া থাকে, স্টার্টে ক্লিক করলে এখানে একটা কনফার্মেশন আসবে। এর আগে আপনাকে অবশ্যই যে জিনিসটা আমি শুরুতেই বলেছিলাম ভিডিওতে, ডাটা ব্যাকআপ কিন্তু আপনার আগে থেকেই থাকতে হবে, আদারওয়াইজ আপনি আপনার সমস্ত ডাটা হারাবেন। যাই হোক, ওকেতে ক্লিক করার মধ্যে কিছুক্ষণের মধ্যে আমার টোটাল প্রসেসিংটা হতে 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লাগবে, এবং এটা হয়ে গেছে। এরপর আপনারা ডাবল ক্লিক করবেন বা এখানে যেটা দেখাচ্ছিল না, মিসিং ছিল, সেটা কিন্তু দেখাবে, অর্থাৎ ভলিউমটা ঠিক কতটুকু খালি বা কতটুকু ইউজড, বা এটা অ্যাক্টিভ ভলিউম বা এটা এখন ওয়ার্কিং। এখানে আপনি এখন যে কোনো কিছু কপি পেস্ট করতে পারবেন, যেটা একটু আগে কিন্তু আপনারা করতে পারতেন না। ঠিক আছে, প্রথম থেকে যে সিস্টেমগুলো দেখালাম সেইভাবে কাজ করে আসার পরেও ডাটা যদি কপি পেস্ট করতে না পারেন, জাস্ট ফরম্যাট করে নিলেই কাজটা হয়ে যাবে। এরপর আমরা যে সিস্টেমটাতে ছিলাম, অর্থাৎ আমরা কোথায় ছিলাম, কমান্ডের অ্যাডমিনিস্ট্রেটর অপশনে, তাই না? তো আমরা এখন সেখানে চলে যাব, সেই জন্য আমরা যাওয়ার জন্য আমরা সার্চ বারের হেল্প নেব, সিএমডি লিখবো, তারপর এখান থেকে আমরা কমান্ড প্রম্পটটাকে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব, এবং এখান থেকে আমরা ইয়েস করব। তারপরে আমরা যেগুলো লিখেছিলাম ডিস্ক পার্ট, আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি, কোনো স্পেস না দিয়ে লিখবেন, আসার পর লিখবেন লিস্ট ভলিউম, এখানে অবশ্যই একটা স্পেস দিবেন, তারপর যতগুলো ভলিউম আছে সবগুলো দেখাবে, এবং কোনটাকে আপনারা রিমুভ করতে চাচ্ছেন, যদি উইন্ডোজ 10 হয় আপনি রিমুভ করে দেওয়ার পর এখান থেকে আর শো করতে পারবেন না, অর্থাৎ কমান্ড প্রম্পট থেকে শো এর কোনো অপশন নাই। বাট উইন্ডোজ 10 এর আগের যে ভার্সনগুলো আপনার এক্সপি 8 7 এই ধরনের যে অপশনগুলো বা ভার্সনগুলো, সেইগুলোতে আপনারা কিভাবে করবেন, সিম্পলি আপনারা সিলেক্ট ভলিউম দিবেন, প্রথমেই সিলেক্ট ভলিউম, সাপোজ আমি দিচ্ছি 2, সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে প্রথমে আপনারা যেটা করেছিলেন রিমুভ, তাই না? আমি আর রিমুভটা আসলে করব না, রিমুভ লেটার, এটা এখন লেটার দিতে হবে, লেটারটা কি ছিল, ডি। আমি যদি এখন এন্টার দিই এটা রিমুভ হয়ে যাবে। এরপর সেটা আবার শো আপ করানোর জন্য 10 এ কাজ করবে না, আমি বারবার বলছি 10 এ এই সিস্টেমটা কাজ করবে না। সাপোজ আপনার 8, সেই ক্ষেত্রে আপনি রিমুভ লেটার ডি লেখার পর লেটারটা অটোমেটিক সাকসেসফুল লেখা আসবে, অটোমেটিক্যালি চলে গেছে। ঠিক আছে, তারপর আবার আপনি কি করবেন, অ্যাসাইন, সরাসরি আপনি রিমুভ লেটার ডি লিখে এন্টার ক্লিক করার পর যে লাইনটা আসছে, ওকে ফাইন, আসুক, কোনো সমস্যা নাই। এরপরেই আপনি সিম্পলি আবার টাইপ করবেন, আমি সেটা টাইপ করে দেখাচ্ছি, আমি এগুলো কেটে দিচ্ছি, জাস্ট অ্যাসাইন কথাটা মনে রাখবেন, অ্যাসাইন লেটার ডি, অর্থাৎ আপনি যেই লেটারটাকে রিমুভ করেছিলেন ঠিক সেই নামটা এখানে দিয়ে আবার যদি কিবোর্ড থেকে এন্টার দেন, সেটা অটোমেটিক্যালি আপনার সিস্টেমের মধ্যে চলে আসবে, যেটা
উইন্ডোজ 10 ছাড়া অন্যান্য অপারেটিং সিস্টেমে কাজ করবে। 10 এর ক্ষেত্রে শুধুমাত্র রিমুভ করতে পারবেন এবং শো আপ করানোর জন্য আপনাদেরকে চলে যেতে হবে ম্যানেজে। দিস পিসি থেকে রাইট বাটন ক্লিক করে আপনারা চলে যাবেন ম্যানেজ অপশনে এবং ম্যানেজ অপশন থেকে গিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন। ডিস্ক ম্যানেজমেন্ট নামে যে সাব মেনুটা রয়েছে সেখানে ক্লিক করবেন এবং যেই ড্রাফটটাকে শো আপ করাতে চাচ্ছেন, যেমন এগুলো সিস্টেম ড্রাইভ, এগুলো আপনারা শো আপ করাতে পারবেন না। অটোমেটিক্যালি শো করলে আপনারা একটু আগে যে সিস্টেমটা দেখালাম কমান্ড প্রম্পটের মাধ্যমে সেটা দিয়ে রিমুভ করে নিতে পারবেন। আর যদি শো না করে এগুলোকে শো করানোর কোনো ব্যবস্থা আসলে নাই। আর যেটা আসলে আপনার র ড্রাইভ সেটা আপনারা করাতে পারবেন। সেটার জন্য জাস্ট রাইট ক্লিক করে আপনারা চলে যাবেন চেঞ্জ ড্রাইভ লেটার এন্ড পাথ, এখানে ক্লিক করার পর এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর এখান থেকে জাস্ট সিম্পলি ওকে দিবেন। ওকে দেওয়ার পর এটা অটোমেটিক্যালি কাজ হয়ে যাবে। এখন যেহেতু আমার অলরেডি ডি ড্রাইভ নামে একটা ড্রাইভ রয়েছে এই জন্য এখানে এই ধরনের একটা নোটিস চলে আসছে। এগুলো আর ফ্যাক্টর না, প্রথম থেকে আমরা যা দেখিয়েছি সেগুলো আরেকবার যদি আপনারা না পারেন কাজ করার সময় একবার জাস্ট দেখে নেবেন, আমার মনে হয় কোনো অসুবিধা থাকবে না। আমরা ডিজিটাল লার্নিং পয়েন্টের পক্ষ থেকে হাসান আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আমাদের এই চ্যানেলে মূলত আপনারা ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, মোবাইল দিয়ে আর্নিং এর বিভিন্ন ধরনের কোর্স পাবেন। এই কোর্সগুলো ফ্রিতে পেতে ডিজিটাল লার্নিং পয়েন্ট লিখে গুগল সার্চ করবেন, সেখানে আমাদের ইউটিউব চ্যানেলটা সবার টপে পাবেন। সেখানে ভিডিওগুলো আপনারা দেখে সময় দিয়ে শিখতে চাইলে পারেন। এরপর আমাদের সেকেন্ড চ্যানেল হচ্ছে লার্ন উইথ হাসান, সেখানে অনেক ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং ফ্রিল্যান্সিং এর জিরো থেকে, অর্থাৎ যারা একদম বিগিনিং পর্যায়ে আছেন তাদের জন্য একদম শুরু থেকে ধাপে ধাপে ধারাবাহিকভাবে ভিডিও আমরা দিয়ে যাচ্ছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আশা করি যারা এই সেক্টরে সিরিয়াসলি টাকা আর্ন করতে চাচ্ছেন বা ক্যারিয়ার ডেভেলপ করার পর বিভিন্ন মার্কেট প্লেস থেকে স্মার্ট জব ঘরে বসে করতে চাচ্ছেন তারা যেন করতে পারেন। সেই উদ্দেশ্য নিয়ে আমরা আমাদের যাত্রা অফলাইনে শুরু করেছি। যদি কেউ অফলাইনে কোর্স করতে চান সরাসরি কন্ট্যাক্ট করবেন এবং ফিজিক্যাল ক্লাসে আপনারা জানেন সবচেয়ে বেশি ফ্যাসিলিটিস পাওয়া যায় এবং ফিজিক্যালি আমাদের ক্লাসগুলো শেষ করতে সাধারণত 4 মাসের চেয়ে একটু বেশি লাগে, যেটা আমরা অনলাইনে জাস্ট 3 মাসে কিন্তু শেষ করতে সক্ষম হয়েছিলাম। তো ধন্যবাদ জানিয়ে আমি হাসান আজকের মতো এখানে বিদায় নিয়েছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।